আমি আকিস গ্রুপে চাকরি করতাম, এদেশের 3 নাম্বার ধনী তারা। আমি যতদিন ছিলাম আমার ওই মালিককে আমি মাঝে মাঝে বলতাম, আপনাকে আল্লাহ বহু টাকা দিয়েছে, কত টাকা আছে আপনি নিচে জানেন না, কাজ করেন, এই টাকাগুলো দিয়ে আখিরাতের ঘর তৈরি করেন, কাজে লাগবে। কারণ ওরা ভালো ভালো অনেক কাজে ব্যয়ও করতো। টাকাওয়ালা যারাই আছেন আপনার টাকা দিয়ে যেন আখিরাতের ঘর তৈরি হয়। আজ বাংলার দায়িত্বশীলদেরকে বলছি, সম্পদ যারা উপার্জন করছেন রাস্তাটা ঠিক করেন। বৈধ পথে ইনকাম করে রংপুর শহরে কেউ 15 তলা 20 তলা বিল্ডিং বানানো কিয়ামতের আগে সম্ভব না। আর আপনার বিল্ডিং এর কোনো হিসাব নেই। হিসাবটা খুব খেয়াল করে আপনি কোন জায়গা থেকে টাকাগুলো নিচ্ছেন। এমন এমন ব্যবস্থা আমরা করে দিয়েছি, আজকে কোর্টের ইট পর্যন্ত এখন আমাদের কাছে টাকা চাই। আমার এই 2টা মামলা আমার একেবারে সর্বশান্ত করে দিল। কোর্টে এখন কুষ্টিয়া থেকে ঢাকা কোর্টে গেলে কোর্টের ইট টাকা উপায় করতে নিষেধ নেই, কিন্তু রাস্তাটা একটু খেয়াল রাখবেন। আজকে রংপুর শহরে আমার শেষ কথা ছিল এটা, পৃথিবীর ময়দানে যারা অবৈধভাবে ইনকাম করছেন, আপনার বিবেক মেনে নিচ্ছে না, তারপরও আপনি ইনকাম করছেন, 2টা ক্ষতি হবে আপনার। 1 নম্বরে অবৈধ সম্পদ আপনি দুনিয়ায় ভোগ করে যেতে পারবেন না। 2 নম্বরে মরণের পরে ওই অবৈধ সম্পদগুলো আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার দলের লোক আরো অবৈধ কাজে ব্যয় করবে। আপনি কবরে বসে বসে ফ্ল্যাক্সি লোড হয়ে বিকাশ হয়ে পেয়ে যাবেন। যদি বলেন হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলে যাবে। বিকাশ খোলা লাগবে। সম্পদ উপার্জনের ব্যাপারে খুব সেনসিটিভ থাকা লাগবে। কি দরকার আপনার, কত টাকা লাগে একটা মানুষের জীবন চলতে। 4 নম্বরে আল্লাহ বলবেন এ টাকা কোথায় কোথায় খরচ করলি বল। কারেন্ট অনুষ্ঠান দিলে যেখানে উলঙ্গ নাচ হয়, 500 টাকা চাইলে 5000 টাকা বের করে দেন। কোরআন শিক্ষা দেওয়া হবে, কোরআন প্রচার করা হবে, 20 টাকা চাইলে 2 টাকা সিড়া চলে না, ওইটা দেয়। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক বলেন অতক্ষণ পর্যন্ত নেকি পাবা না যতক্ষণ তোমার মহব্বতের জিনিস আমি আল্লাহর জন্য না দেবে। এজন্য সম্পদ উপার্জন করা এবং কোথায় কোথায় খরচ করছেন সেখানে সেখানে আনন্দের জন্য দিয়ে দিলেই হবে না। সম্পদওয়ালারা এখানে একটু খেয়াল করে দেবেন। 5 নম্বরে যতটুকু জানতে তার উপরে কতটুকু মানতে, এইটা বলো। সম্পদওয়ালাদের প্রতি আমার প্রধান উপদেশ, 1 নম্বরে আপনি আনন্দ করবেন কিন্তু ইসলামের ভেতরে থেকে। 2 নম্বরে আল্লাহ পাক বলেন অবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরাহ। ও বাংলাদেশের সম্পদওয়ালারা, টাকা পয়সা আল্লাহ দিয়েছে, এটা নিয়ামত মনে করে আখিরাতের ঘর তৈরি করেন। টাকাওয়ালা যারাই আছেন আপনার টাকা দিয়ে যেন আখিরাতের ঘর তৈরি হয়। 3 নম্বরে ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ পাক বলেন হ্যাঁ তোমার নিজের অংশ ভুলে যেও না। আপনি দান করতে করতে ফকির হয়ে যাবেন, এটা আল্লাহ চায়নি। যার যে স্ট্যাটাস তাকে ওই অনুযায়ী চলা লাগবে। রংপুরের যিনি মেয়র আজকে ছিল আমার সাথে, উনি ঢাকা থেকে রংপুরে নেমেছে, ওখান থেকে ওনার বাড়ি মনে করেন 2 কিলোমিটার দূরে। উনি হেঁটে বাড়ি যাবে, ওনার জন্য জায়েজ নেই। কারণ ওনার যে টাকা আছে, ওনার ওই টাকা বৈধভাবে ব্যয় করার জন্য অনেক অটোওয়ালা, রিক্সাওয়ালা জায়েজ কাজে দাঁড়িয়ে আছে। তাদেরকে 50টা টাকা দিয়ে আপনি বাড়ি পর্যন্ত যান, ওর ওই 50 টাকা দিয়ে ওর ব্যবসা, ওর সংসার চালাবে। আর আপনি এখান থেকে 50 টাকা ওকে দিয়ে আপনি সঠিকভাবে বাড়ি পৌঁছাতে পারবেন। এখন যদি বলেন না আমি হেঁটে বাড়ি যাব, আপনার জন্য জায়েজ নেই। হেঁটে বাড়ি যাওয়া জায়েজ আছে তার জন্য, যার কাছে কিছু নেই। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। দুনিয়ার যে অংশ এইটা পেতে আপনি ভুল করবেন না, এটা আপনি সঠিকভাবে চালান। তাহলে এখান থেকে শিক্ষা কি? যার যে স্ট্যাটাস, যার যে যোগ্যতা, যার যে জায়গা, ওই জায়গায় সে যেন সঠিকভাবে চলে। আমি আমির হামজা, আমারে আল্লাহ যা দিয়েছে, আমার বাবারে যা দিয়েছে, আমি যদি এখন 20 টাকা গজের কাপড় পরি আমার জন্য জায়েজ নেই।
আমার পরা লাগবে কমপক্ষে 250, 300, 500 টাকার গজের কাপড়, কারণ ওই যোগ্যতা আল্লাহ আমার এখন দিয়েছে। কথা বলেন না কেন? এমনও ধনী মানুষ আছে 25 টাকা গজের কাপড় কিয়ামতের আগ পর্যন্ত মরবে। এখানে আজ হাজারো মানুষ উপস্থিত আছে, আমার মনে হয় 100 জনের 5 জন কোরআনে কারিমের সাথে পরিচয় নেই, আর যদি শুদ্ধ করে পড়তে পারেও বোঝে না। কথা বলে না কেন? সুতরাং আমাদের অন্তর যেন মানুষের অন্তর হয়। আমি এই চোখে দেখেছি, বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, শিক্ষককে জুতা দিয়ে পিটাচ্ছে ছাত্র, মাস্টার্সে পড়ে। কি শিক্ষা পেয়েছে বলেন? যে শিক্ষক তাকে পড়িয়েছে, অনার্স মাস্টার্স করিয়েছে, তারে যদি জুতা দিয়ে পিটায় ক্লাসে, ওকে ছাত্র। আমি এইটাও দেখেছি, শিক্ষক অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, অথচ এখনো সেরকম বোঝাই না, মাত্র 6-7 বছর বয়স, কেবল ভর্তি হয়েছে আলিফ বা তা বলেন। ছাত্র তো দুইটা, ওইটাও ছাত্র এইটাও ছাত্র, এটা মাস্টার্স করে ফেলেছে, এটা সামার হয়ে গেছে, আর ওটা কেবল আলিফ বা তা পড়েও এখন মানুষের মতো মানুষ হচ্ছে, যে ওস্তাদ কি ওর কাছে এটা জানা হয়ে গেছে পর্যন্ত। এখন কিছুদিন পরে যখন কোরআন পড়বে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, রায় দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। আল্লাহর সিদ্ধান্ত, রায়, ঘোষণা, এটা আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তারা কবিরা গুনাহে লিপ্ত। তোমাদের মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। স্ত্রী, সন্তান, মা বাবা, এদের সাথে যখন ওই বাচ্চাটা আর 2 বছর পরে পরিচয় হবে, পরিচিত হবে, জানবে, তাম দুনিয়া ওকে লিখে দিলে ও মা বাবাকে পারবে না। আমার সাথে ছিল কয়দিন, আমি একদিন বললাম, স্যার দিনাজপুরের মুসলমানেরা বাবার কথা মতো স্ত্রী তালাক দেওয়া জায়েজ আছে। আমার আল্লাহরে বিশ্বাস করেন, কি দোয়া করব না, আসলে আমি ভুল করে ফেলেছি, আমি এখন কি করব? আমার মায়ের কথা মতো স্ত্রী তালাক দেওয়া জায়েজ আছে। বৈঠক যেটা আছে সেখানের ভেতর ওই জায়গায় বড় বড় আসামি, কারণ বউ শাশুড়ির ভেতরে মার মেয়ের যে সম্পর্ক, এটা 100 ভাগ হচ্ছে না, হবেও না। যদিও হয় 1000 কাজ করেছে। এখন বৌমা গুলো শাশুড়িকে মায়ের মতো মনে করতে 100 ভাগ পারে না। শাশুড়ি গুলো মেয়ে পুত্র নিজের আপন মেয়ের মতো মনে করে ভাবতে পারে না। অধিকাংশ পরিবার অভাব আছে, তাহলে অভাবে মানুষ এরকম আচরণ করবে। ওটা যদি নিজের মা হতো, আপনি এই অভাবে তার সাথে আচরণ করতে পারতেন যেটা শাশুড়ির সাথে করছে। দোষ শুধু আপনার একা না, এ দোষে পরিবারের, সমাজের, শিক্ষা। সুতরাং এমন শিক্ষা ছেলে মেয়েকে দেওয়া দরকার, যারা আগামী প্রজন্ম দুনিয়াতে আসবে তারা যেন মা বাবা, শ্বশুর শাশুড়ি কি, তাদের জায়গা জায়গার মর্যাদা বুঝে বাস্তবে তারা আমাদের সাথে আচরণ করতে পারে। বলেন আমি। মানুষকে বিনা কারণে অনেকের ইশারায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ আর সালাম পড়ছি। কারণ ইন্না বাদশাহ তিনি কোরআনে কারীম প্রচার করতে গিয়ে 5টা বাধার বিশেষ করে সম্মুখীন হয়েছিলেন। নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিল এই মানুষগুলো। আল আমিন মানে দেখা দেখি নাই, বিভিন্ন কায়দায় সাদেক, সত্যবাদী। অথচ এই মানুষগুলো কোরআনে কারীম পাওয়ার পর 5টা বাধা দিয়েছে। নবীজিকে সর্বপ্রথম তারা পাগল বলে ঘোষণা দিয়েছে। কি বলে? যতটুকু লেখাপড়া করেছি, কিয়ামত পর্যন্ত কোরআনে কারীম নিয়ে যারা নাড়াচাড়া করবে, এদের এই 5টা বাধা মাস্ট বি আসবে। তার 1 নম্বরে পাগল। 1 নম্বরে কি? জান্নাত যেটা না হলে হবেই না। আরে পাগল বলার কারণ কি? মানুষ কিভাবে ঈমান আনবে? কোরআনে কারীম জানিয়েছে, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবী আপনার প্রতি আল্লাহর নিয়ামত এই যে আপনি পাগল না। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে নামাজ আদায় পদ্ধতি, যেটা কি আমাদের নামাজ সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাগল না। পরিপূর্ণ কি পাগলামি তারা দেখলে তোমরা। আপনারা এই বইটাও
সংগ্রহ করতে পারবেন। আমার বিভিন্ন ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল আমরা নিয়ে যাই। এখন কি করা যাবে? একজনের বাচ্চা হারিয়ে গেছে, আদর্শ নারীর বিষয়ে আলোচনা করা হচ্ছে। আমাদের রাব্বি। মা বোনেরা যেন এই বাচ্চাটার নাম রাব্বি। যদি কেউ পেয়ে থাকেন দেখেন, নাম জিজ্ঞাসা করেন, করে স্টেজে নিয়ে এসে দিয়ে যান। 4 নম্বরে কোন আমল না, করলে স্টেজে আছে, কারো যদি হয়ে থাকে প্রমাণ দিয়ে নিয়ে যান, যাত্রা বাচ্চা নিয়ে যান। বিস্তারিত 128 পৃষ্ঠা পর্যন্ত লেখা আছে। আপনার এই বই দুইটা এক জায়গায় করা আছে। আনারুল, বাবার নাম আনারুল, এখানে আছে বাচ্চাটা রাব্বি। যদি কারো হয়ে থাকে এখানে এসে তার মা হোক, ভাই হোক, বোন হোক, এখান থেকে নিয়ে যান। সমাধান এটা নারীদের জন্য। জেলখানায় 3টা